বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সকলকে স্বাগত। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে সপ্তম ক্লাস দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং পাঠ ও পাঠের শিরোনাম ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড যে প্রক্রিয়ায় ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক যন্ত্র হতে গ্রাহক যন্ত্রে ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ। ডেটা ট্রান্সমিশন মেথড প্রথমত দুই প্রকার: প্যারালাল ডেটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আবার তিন প্রকার: অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন। প্যারালাল ডেটা ট্রান্সমিশন প্রেরক ও প্রাপকের মধ্যে প্যারালাল বা সমান্তরালভাবে ডেটা চলাচলের পদ্ধতিকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে। নিচের চিত্রে প্যারালাল ডেটা ট্রান্সমিশন দেখানো হয়েছে। প্যারালাল ডেটা ট্রান্সমিশনের সুবিধা: এটি দ্রুত গতির ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, কারণ এতে একই সাথে অনেক বিট ডেটা যুগপৎ চলাচল করতে পারে। প্যারালাল ডেটা ট্রান্সমিশনের অসুবিধা: এ পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল, কারণ এ পদ্ধতিতে একই সময়ে n বিট ডেটা ট্রান্সমিশন করার জন্য পৃথক এন্ট্রি লাইন প্রয়োজন হয়। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন প্রেরক ও প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে একটি বিটের পর একটি বিট চলাচলের পদ্ধতিকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। চিত্রে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন দেখানো হয়েছে। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের সুবিধা: কম খরচে ট্রান্সমিশন লাইন অনেক দূর পর্যন্ত বিস্তৃত করা যায়। একটি মাত্র লাইন ব্যবহারের কারণে ট্রান্সমিশনে বিলম্বজনিত কোনো সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয় না। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের অসুবিধা: একই সময়ে একটি মাত্র বিট উৎপন্ন হওয়ায় এ প্রক্রিয়াটি ধীর গতিসম্পন্ন। বিট সিনক্রোনাইজেশন ডেটা কমিউনিকেশনে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি তিন প্রকার: অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন।
প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে 8 বিটের ক্যারেক্টার ডেটাকে ট্রান্সমিশনের পূর্বে তার সম্মুখে একটি স্টার্ট বিট এবং শেষে একটি বা দুটি স্টপ বিট সংযুক্ত হয়ে প্রতিটি ক্যারেক্টার 10 অথবা 11 বিটের ডেটায় রূপান্তরিত হয়ে ট্রান্সমিট হয়। এজন্য এ ধরনের ডেটা ট্রান্সমিশনকে স্টার্ট স্টপ ট্রান্সমিশনও বলা হয়। চিত্র অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য। এ ধরনের ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহকও তা গ্রহণ করবে। এ পদ্ধতিতে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝের বিরতি সময় সমান না হয়ে ভিন্ন ভিন্ন হতে পারে। যখন ডেটা চলাচল বন্ধ থাকে তখন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। ডেটা ট্রান্সমিশন ব্যবস্থার দক্ষতা ও গতি কম। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার। কম্পিউটার হতে মডেমে ডেটা স্থানান্তরে এ পদ্ধতি ব্যবহৃত হয়। পাঞ্চ কার্ড রিডার হতে কম্পিউটারে ডেটা স্থানান্তরে এ পদ্ধতি ব্যবহৃত হয়। টার্মিনাল হতে সিপিইউতে ডেটা স্থানান্তরে এ পদ্ধতি ব্যবহৃত হয়। কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা স্থানান্তরে এ পদ্ধতি ব্যবহৃত হয়। কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা স্থানান্তরে এ পদ্ধতি ব্যবহৃত হয়। সিনক্রোনাস ট্রান্সমিশন। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে প্রতিবারে 80 থেকে 132টি ক্যারেক্টারের একটি ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। দুটি ব্লকের মাঝখানের সময় বিরতি সমান সময় হয়ে থাকে। প্রতিটি ব্লক ডেটার শুরুতে একটি হেডার ইনফরমেশন ও শেষে একটি টেলার ইনফরমেশন পাঠানো হয়। চিত্র সিনক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য। সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলকভাবে বেশি। সিনক্রোনাস ট্রান্সমিশনের গতি অনেক বেশি। প্রতিটি ক্যারেক্টারের মাঝে সময় বিরতির প্রয়োজন হয় না। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে স্টপ বিট প্রয়োজন হয় না। প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয়, তুলনামূলকভাবে ব্যয়বহুল। সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার। কম্পিউটার হতে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয়। এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডেটা স্থানান্তরে এই পদ্ধতি ব্যবহৃত হয়। এক কম্পিউটার হতে একই সময়ে অনেকগুলো কম্পিউটারে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটি একটি বহুল ব্যবহৃত পদ্ধতি। আইসোক্রোনাস ট্রান্সমিশন। আইসোক্রোনাস ট্রান্সমিশন সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন। এ পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহকে অনেকগুলো বর্ণ নিয়ে
একটি করে ব্লক তৈরি করে ব্লক আকারে ডেটা পাঠানো হয়। দুটি ব্লকের মধ্যে সময়ের পার্থক্য শূন্য রাখার চেষ্টা করা হয়। আইসোক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক ও প্রাপক সেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয়। চিত্র আইসোক্রোনাস ট্রান্সমিশন। আইসোক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য: ব্যান্ডউইথের নিশ্চয়তা প্রদান করলেও ডেটা পারাপারের নিশ্চয়তা প্রদান করে না। প্রতিটি ডেটা পাঠাতে 125 মাইক্রোসেকেন্ড সময়ের প্রয়োজন হয়। আইসোক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার: মাল্টিমিডিয়া বা ভিডিও ডেটা পাঠানোর জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ডেটা স্থানান্তরের জন্য এ পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।